বিজয় আনন্দ মেতেছে পুরো বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর এই বিজয় দিবসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডির 4 নম্বর মাঠে, যেখানে আয়োজন করা হয়েছে উচ্ছ্বাসে তারুণ্যে বিজয় অনুষ্ঠানে। রয়েছে সাপের খেলা, রয়েছে মার্বেল খেলা, বাংলা সংস্কৃতির সেই ঐতিহ্যবাহী গানগুলো, হবে ব্যান্ড সঙ্গীত সহ নানা আয়োজন। সব আয়োজন আপনাদের তুলে ধরবো এখান থেকে। আমাদের যে অতীত কৃষ্টি সভ্যতা ঐতিহ্যগুলো হারিয়ে গেছে, সেগুলোর সঙ্গে বর্তমান প্রজন্মকে আমরা পরিচিত করতে যাচ্ছি। প্রজন্ম তো জানে না যে একসময় সাপের খেলা ছিল, ডাটিম খেলা ছিল, হাডুডু ছিল, এই সমস্ত খেলা বা বায়োস্কোপ ছিল। হ্যাঁ, এগুলোর আমরা ব্যবস্থা করেছি যাতে ওরা জানতে পারে আমাদের অতীত ঐতিহ্যগুলো কী ছিল। দেশ নিয়ে আসলে প্রত্যাশা তো অনেক, দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশটা ভালো চলুক, সবাই দেশে ভালোভাবে থাকুক, সবাই সুখে শান্তিতে বসবাস করুক, এটাই কামনা করি। বাংলাদেশ যেখানে আমরা জাস্ট থাকতে পারবো, স্বাধীন হিসাবেই থাকতে পারবো এবং ভালোভাবে রাস্তাঘাট সব কিছু যেন ভালো হয়, উন্নত হয় এবং আমাদের বাচ্চারা যেন এখানেই বড় হয়, ঠিকভাবে দেশেই থাকে, এটাই চাই, থাকতে পারে, এটাই চাই। এটা তো অবশ্যই একটা ভালো লাগার বিষয়, কারণ প্রতি বছর 16ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। সেই অধ্যায় আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও যাতে আমরা এই সম্পর্কে ধারণা দিতে পারি এবং তাদেরকে এই ধরনের প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এই দেশের যোগ্য নাগরিক হিসাবে, শিক্ষিত নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমাদেরও ভালো লাগে যে এই দিনটাকে আমরা স্মরণ করি। এমন বাংলাদেশ চাই যেখানে মোরালিটি বা অনেস্টিটা অনেক বেশি, মানে এটাই যাতে মূল হয়। আমি মনে করি এটার মধ্যে দিয়ে বাকি সব সমস্যার সমাধান হতে পারে।